हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे एकटी आलुर सब्जी निये आसछि। खूबई सहजभावे बानिয়েছি और खूबই दुर्दान्त হয়েছে। रुटी परोटार साथे एकेबारे पारफेक्ट एक रेसिपि और आलुर सब्जी सबकिछुर साथेई एकेबारे जमे उठे। फ्रेंड्स, तुम्हादेर जोदि এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে তোমরা সবসময় আমার পাশে থাকবে। এই দুর্দান্ত আলুর সবজির রেসিপি বানিয়েছি, খুবই অসাধারণ হয়েছে। फ्रेंड्स, এখানে আমি 1/4 এই আলুর মশলা ইউজ করেছি। কম মশলা ইউজ করেছি আর খুবই কম তেল দিয়ে বানিয়েছি। ফ্রেন্ডস, এই আলুর সবজিটা খুবই লোভনীয় হয়েছে আর খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ফ্রেন্ডস, তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। फ्रेंड्स, प्रथमे आमी एबार कड़ाई बसिएছি, ताते आमी 1/4 कप সরষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তাতে আমি গোটা জিরে দিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়েছি। দিয়ে এবার তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার একটি মশলা তৈরি করছি। তাতে আমি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়েছি। দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার তেলের মধ্যে এই পেস্টটি দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়েছি। দিয়ে মশলাটা আবার ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার মশলার থেকে হালকা হালকা তেল বের হয়ে গেছে। মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে 3টি আলু বড় সাইজে হাফ বয়েল করে রেখেছিলাম। এবার আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। फ्रेंड्स, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই অসাধারণ হয়েছে। এবার হাফ টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি 2 কাপের মতো জল দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার জলটা ভালো করে বয়েল হয়ে গেছে। এবার 1/4 টেবিল স্পুন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 4 থেকে 5 মিনিট একটু বয়েল করে নেব। फ्रेंड्स, আমার আলুর সবজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। ঝোলটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার উপর থেকে অল্প চাট মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। फ्रेंड्स, এবার ধনেপাতা কুচি থাকলে উপর থেকে অল্প দিয়ে দিবে। আমার কাছে ধনেপাতা কুচি ছিল না। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে।